উদয়পুরে আমরা দেখে নিয়েছি সিটি প্যালেস মিউজিয়াম, ফতেসাগর লেক, সহেলিयों की বাড়ি, লেক পিচোলা, জগদীশ মন্দির, রাজস্থানী কালচারাল শো, তার সাথে খেয়ে দেখেছি ডাল বাটি চুরমা। গুড মর্নিং, মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা উদয়পুর থেকে মাউন্ট আবুর উদ্দেশ্যে রওনা দেব। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন গাড়িতে মালপত্র তোলা হচ্ছে। এখান থেকে মাউন্ট আবু যেতে সময় লাগবে 3.5 ঘন্টা। আজকে মাউন্ট আবুতে গিয়ে আমরা দেখব দিলওয়ারা জৈন টেম্পলস, নাক্কি লেক আর তার সাথে সানসেট পয়েন্ট। উদয়পুর থেকে মাউন্ট আবুর দূরত্ব 165 কিলোমিটার। রাজস্থানের সিরোহি জেলার সবুজ পাহাড়ি স্টেশনটি উত্তপ্ত মরুভূমির মধ্যে একটি মরুদ্যান। এই বনভূমিময় পাহাড়ি এলাকা আরাবল্লী রেঞ্জের একটি অংশ এবং গুজরাটের সীমান্ত বরাবর ভারতের পশ্চিম অংশে অবস্থিত। মাউন্ট আবু পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এর আরামদায়ক জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। মাউন্ট আবুর প্রাচীন নাম অর্বুদ। পুরাণে অঞ্চলটিকে অর্বুদারণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আবু এই প্রাচীন নামের একটি ক্ষুদ্র অংশ। এটা বিশ্বাস করা হয় যে ঋষি বিশ্বামিত্রের সাথে তাঁর মতপার্থক্যের কারণে ঋষি বশিষ্ঠ মাউন্ট আবুতে দক্ষিণ স্পারে অবসর নিয়েছিলেন। আরেকটি ইতিহাসের কাহিনী আছে যেটি অনুসারে অর্বুদ নামে একটি সর্প নন্দীর জীবন রক্ষা করেছিল। ঘটনাটি ঘটেছিল পাহাড়ে, যেটি বর্তমানে মাউন্ট আবু নামে পরিচিত, এবং সেই ঘটনার পর থেকে পর্বতটির নাম অর্বুদারণ্য রাখা হয়, যা ধীরে ধীরে আবুতে পরিণত হয়। বিশ্বাস করা হয় যে বশিষ্ঠ মুনি অগ্নিকুল নামে 4টি রাজপুত গোষ্ঠী তৈরি করার জন্য একটি পবিত্র যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞটি হয়েছিল একটি প্রাকৃতিক ঝর্ণার পাশে, যেটি একটি গরুর মাথার আকারের পাথর থেকে বেরিয়েছিল। 4টি অগ্নিকুল রাজপুত গোষ্ঠীর জন্মের সাথে সাথে পর্বতশ্রেণীটি খুব অস্থির হয়ে ওঠে এবং ঘন ঘন কম্পন হতে থাকে। ভগবান শিব পবিত্র আঁচলগড়ে তাঁর বুড়ো আঙুল রেখে স্থানটিকে স্থির করেছিলেন। ঋষি বশিষ্ঠের আশ্রম, যা গোমুখ নামে পরিচিত, ভক্তদের দর্শন করার জন্য একটি জনপ্রিয় স্থান। এই স্থানের জন্মের সাথে সম্পর্কিত আরও অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। একটি বিশ্বাস হল যে বশিষ্ঠের পোষা গরু নন্দিনী একবার গভীর খাদের মধ্যে আটকা পড়েছিল এবং ভগবান শিব তাকে সাহায্য করেছিলেন, যিনি সরস্বতীকে গর্তের মধ্যে দিয়ে প্রবাহিত করতে পাঠিয়েছিলেন। সরস্বতী নদীর মতো প্রবাহিত হয়েছিল এবং নন্দিনীকে ভাসতে সাহায্য করেছিল এবং তার সুরক্ষার পথ খুঁজে পেয়েছিল। 4 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবুতে। আর এখানেই আছে এখানকার রাজস্থানের সর্বোচ্চ শিখর, গুরু শিখর। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হিলটন। লাঞ্চ করতে চলে এসেছি এখানকার হোটেলের রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্ট। এই হচ্ছে আজকের লাঞ্চ। ডাল ডাল মাখনি, স্টিমড রাইস, আর এটা হচ্ছে লাল মাছ।
রাজস্থানের ফেমাস লাল মাছ। এই ডিশটার নাম হচ্ছে যোধপুরি লাল মাছ। লাঞ্চ করে আমরা চলে এসেছি দিলওয়ারা গ্রুপ অফ টেম্পলস দেখতে। এটা শ্বেতাম্বর জৈনদের টেম্পল, যেটা প্রায় 1000 বছরের পুরনো। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। মন্দিরের ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্যামেরাই অ্যালাউড না। এছাড়া চামড়ার বেল্ট, চামড়ার জুতো অ্যালাউড না। আগে জমা করে ভেতরে যেতে হবে। দিলওয়ারা জৈন মন্দিরগুলি অসাধারণ স্থাপত্য এবং বিস্ময়কর মার্বেল পাথরের খোদাইয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিছু বিশেষজ্ঞ এটিকে তাজমহলের থেকে স্থাপত্যিক দিক দিয়ে উচ্চতর বলে মনে করেন। মন্দিরের অভ্যন্তরটি মানুষের কারুশিল্পের অসাধারণ নমুনা প্রদর্শন করে। ধারণা করা হয় প্রাচীনতম মন্দিরগুলি প্রথম ভীম দ্বারা নির্মিত হয়েছিল এবং জৈন মন্ত্রী বাস্তুপাল এগুলি ডিজাইন করেছিলেন বা অন্তত অর্থায়ন করেছিলেন। তাঁরা 11 থেকে 16 শতকের মধ্যে মারু গুর্জর স্থাপত্য শৈলীতে কিছু বিখ্যাত স্মৃতিস্তম্ভ তৈরি করেন। মার্বেল পাথরের ছাদ এবং স্তম্ভগুলির খোদাইয়ের কাজ অভূতপূর্ব এবং অতুলনীয়। এই সমস্ত কিছু এমন সময় করা হয়েছিল যখন মাউন্ট আবুতে 1200 মিটারের ওপর উচ্চতায় কোনো পরিবহন বা রাস্তা ছিল না। আম্বাজির আরাসুরি পাহাড় থেকে মাউন্ট আবুর এই দুর্গম পাহাড়ি অঞ্চলে মার্বেল পাথরের বিশাল ব্লকগুলি হাতির পিঠে নিয়ে যাওয়া হয়েছিল। দিলওয়ারা মন্দিরগুলি একটি জনপ্রিয় জৈন তীর্থস্থান। দিলওয়ারা মন্দির কমপ্লেক্স 5টি প্রধান বিভাগে বা 5টি জৈন তীর্থঙ্করের অনুগত মন্দির নিয়ে গঠিত। শ্রী মহাবীর স্বামী মন্দির, শ্রী আদিনাথ মন্দির বা বিমল বাসাহি মন্দির, শ্রী পার্শ্বনাথ মন্দির বা খরতার বাসাহি মন্দির, পিঠলহার মন্দির, শ্রী নেমিনাথজি মন্দির বা লুনা ভাসাহি মন্দির। দিলওয়ারা জৈন মন্দিরগুলি দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শকদের জন্য বিনামূল্যে খোলা থাকে। এরপর আমরা গেলাম মাউন্ট আবুর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর ও সানসেট পয়েন্ট দেখতে। দিলওয়ারা টেম্পল দেখে এখন চলে এসেছি সানসেট পয়েন্ট দেখতে। সানসেট পয়েন্ট গুরু শিখরে পৌঁছানোর আগে একটি খোলা জায়গা। এখান থেকে খুব ভালো প্যানোরামিক ভিউ পাওয়া যায়। রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবুর সর্বোচ্চ শিখর, যেটা গুরু শিখর, সেটা এই সামনে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। ওখানে একটা মন্দির আছে, আর এদিকে দেখা যাচ্ছে আর্মির র্যাডার। এখান থেকে একটা অসম্ভব সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গুরু শিখরের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ের পাদদেশে গাড়ি রেখে বাকিটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। 1722 মিটার উচ্চতায় গুরু শিখর রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ। এটি সিরোহি শহর থেকে 75 কিলোমিটার, জেলা শহর এবং মাউন্ট আবু থেকে 15 কিলোমিটার দূরে। এর নামকরণ করা হয়েছে বিষ্ণুর অবতার দত্তাত্রেয়র নাম অনুসারে। গুরু শিখরে ওঠার মাঝামাঝি দত্তাত্রেয়র একটি মন্দির আছে। এই হচ্ছে দত্তাত্রেয়র মন্দির। দত্তাত্রেয় হচ্ছে ভগবান বিষ্ণু, শিব আর মহেশ্বরের মিলিত রূপ।
এটা মোটামুটি মিডল পয়েন্টে, এরপর আরও 50% আছে, তবে ওপরে পৌঁছতে যাবে। মন্দিরে ওঠার সময় দুধারে অনেক দোকানপত্র আছে। এই হচ্ছে রাজস্থানের হাইয়েস্ট পয়েন্ট, গুরু শিখর। এখানে একটা মন্দির আছে সামনে, আর এখানে কিছু খাবার দোকান আছে, বসার চেয়ার রাখা আছে। মন্দিরের পাশেই আছে মাউন্ট আবু অবজারভেটরি, যা ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি দ্বারা পরিচালিত। এই মানমন্দিরে একটি 1.2 মিটার ইনফ্রারেড টেলিস্কোপ এবং বেশ কিছু জ্যোতির্বিদ্যা পরীক্ষার যন্ত্র রয়েছে। গুরু শিখর দেখে আমরা গেলাম আচলেশ্বর মহাদেবের মন্দির দেখতে। মন্দিরটি খ্রিস্টীয় 9ম শতাব্দীতে কোনো এক সময়ে পারমার রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এই পারমার রাজবংশকে আচলগড় দুর্গের মূল কাঠামো নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়। পরবর্তীতে 1452 খ্রিস্টাব্দে মহারানা কুম্ভ কর্তৃক পুনর্নির্মাণ, সংস্কার এবং আচলগড় নামে নামকরণ করা হয় এটি। স্থানীয় কিংবদন্তি অনুসারে মন্দিরটি শিবের পায়ের আঙুলের ছাপের চারপাশে নির্মিত। মন্দিরের গর্ভগৃহ সংস্কারের সময় এটি প্রকাশিত হয়েছিল যে এটি ওপরের মার্বেল স্ল্যাব সহ ইট দিয়ে তৈরি হয়নি, বরং মার্বেলের একটি একক বিশাল খণ্ড দিয়ে নির্মিত হয়েছিল। একটি পথও বের করা হয়েছিল যেটি গর্ভগৃহের চারপাশে পরিক্রমার উদ্দেশ্যে বানানো হয়েছিল। এরপর আমরা গেলাম নাক্কি লেক দেখতে। এখন আমরা চলে এসেছি আজকের লাস্ট স্পট, নাক্কি লেক দেখতে। এই হচ্ছে নাক্কি লেক। হ্রদটির দৈর্ঘ্য প্রায় 1.5 মাইল এবং প্রস্থ প্রায় 1/4 মাইল। এটি মাউন্ট আবুর একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। হ্রদের কাছে একটি পাহাড়ে টোড রক রয়েছে। এই পাথরটিকে দেখতে একটি লম্ফনরত ব্যাঙের মতো, তাই এরকম নামকরণ করা হয়েছে। রঘুনাথ মন্দির এবং মহারাজা জয়পুর প্রাসাদও লেকের কাছে পাহাড়ে রয়েছে। লেকে বোটিং এবং লেকের চারপাশে ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে। 12ই ফেব্রুয়ারি 1948 সালে মহাত্মা গান্ধীর চিতাভস্ম এই পবিত্র হ্রদে বিসর্জন করা হয় এবং গান্ধী ঘাট নির্মিত হয়। আজকের মতো সাইট সিইং শেষ করে আমরা হোটেলে ফিরে এলাম। সাইট সিইং করে হোটেলে চলে এসেছি, আর এখানে হোটেল থেকেই একটা কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটাই এখন শুনবো।